আধার কার্ডের একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। এই আপডেট যদি আপনারা না করেন তাহলে আপনাদের আধার কার্ডটা বাতিল পর্যন্ত হতে পারে। আজ অথবা কাল আপনাদের এই আধার কার্ডের আপডেটটা করাতেই হবে। হাতে খুব কম সময় রয়েছে, মেরে কেটে আর 4 থেকে 5 দিন, কারণ 14ই সেপ্টেম্বরই এর লাস্ট ডেট। এর মধ্যে আপনাদের করাতেই হবে। তো কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় গিয়ে করতে হবে, বাড়িতে বসে করতে পারবেন নাকি, যদি করতে পারেন তাহলে কিভাবে করবেন, সমস্ত কিছু ডিটেইলসে আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তো তাই আধার কার্ড নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকাল কার আধার কার্ড নেই বলুন তো? ভারতীয় নাগরিক হিসেবে আধার কার্ড যদি আপনাদের না থাকে তাহলে আপনারা মহা বিপদে পড়বেন। আজকালকার দিনে এনআরসি, সিএ এর ব্যাপার তো রয়েছেই। তো সেই জন্য আধার কার্ড একটা বড় সড়ো প্রমাণপত্র হিসেবে দাঁড়িয়েছে। জন্মানোর পর থেকে শ্মশান ঘাট পর্যন্ত আধারের গুরুত্ব অপরিসীম। তো এই আধার কার্ডটাকে যদি আপনারা ঠিকমতো না রাখেন, যথা সময়ে যথা আপডেট যদি আপনারা না করেন, তাহলে আপনাদের আধার কার্ডটা ঠিকঠাক থাকবে কি করে বলুন তো? তো সেই জন্য যখন সরকার থেকে যা আপডেট আনবে সেই আপডেট গুলো আপনাদের সেরে ফেলতে হবে। না সেরে ফেললে আপনাদের আধার কার্ডটা বিপদের মুখে পড়বে। সেটা নিশ্চয়ই আপনারা চান না। সেই জন্য আপনাদের আধার কার্ডটা ভালোভাবে বাঁচিয়ে নিন। দেখুন, আধার কার্ডের এই আপডেট করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে প্রথমেই আপনাদের সেটা জানিয়ে দিই। আপনাদের বাড়িতে আধার কার্ড ছাড়া আর কি কি কার্ড রয়েছে প্রথমে সেটা দেখতে হবে। প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো ছাড়াও যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলেও হবে। এই সমস্ত বেসিক ডকুমেন্ট আপনাদের লাগবে, কিছু হাইফাই ডকুমেন্ট লাগবে না। এরপরেই একটা প্রশ্ন যে আপনারা এটা করবেন কিভাবে? দেখুন, করার জন্য অনেকগুলো অপশন রয়েছে, আপনারা যে কোনো অপশন ইউজ করতে পারেন। প্রথম যেটা সব থেকে সুবিধা অপশন সেটা হচ্ছে বাড়িতে বসে করে ফেলুন, নির্ঝঞ্ঝাট। দ্বিতীয় অপশন, আপনারা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করতে পারেন। আশেপাশে নিশ্চয়ই কোনো অনলাইন সাইবার ক্যাফে রয়েছে, সেখানে যান, বলুন আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করব, করে দেবে। তাছাড়া আপনারা বিএসকে সেন্টারে গিয়ে করতে পারেন। বাইরে যদি করেন তাহলে, যদি অনলাইন সেন্টারে করেন তাহলে সেখানে টাকা লাগবে। যদি আপনারা চান যে 1 টাকাও দেবো না, তাহলে বিএসকে সেন্টারে চলে যান। বিএসকে সেন্টার কোথায় পাবেন? আপনারা গুগলে সার্চ করতে পারেন বিএসকে সেন্টার নিয়ার মি, বা আপনাদের বিডিও বা মিউনিসিপ্যালিটির আশেপাশে আপনারা এই বিএসকে সেন্টার দেখতে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা এই কাজটা করিয়ে ফেলতে পারেন। এর মধ্যে সব থেকে সুবিধা হচ্ছে বাড়িতে বসে টুকটুক করে করুন, নির্ঝঞ্ঝাট, আস্তে আস্তে করতে পারবেন। সব থেকে সুবিধার ব্যাপার, ঠিক আছে? তো বাড়িতে বসে করতে হলে আপনাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকা আবশ্যক। এটা যদি না থাকে তাহলে আপনারা বাড়িতে বসে করতে পারবেন না। আচ্ছা, আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক আছে কিনা সেটা আপনারা জানবেন কিভাবে? খুব সহজ। ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যখন আপনারা করতে যাবেন এই আপডেটটা, তখনই আপনারা যখন আধার কার্ডের নাম্বার দিয়ে যখন সাবমিট করবেন, তখনই যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে ওটিপি যাবে, যদি না থাকে ওটিপি যাবে না। খুব সিম্পল ব্যাপার, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক আছে কিনা বোঝা, ঠিক আছে? তো যদি না থাকে, আগে এটা বলে দিই যাদের নেই তাদের কি করতে হবে, তারপরে আসছি যাদের আছে তারা কিভাবে এগিয়ে যাবে। যাদের নেই তাদের নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে এই মোবাইলের সাথে আধার কার্ডের লিংকটা সেরে ফেলতে হবে। সেটার জন্য আপনারা গুগলে আবার সার্চ করতে পারেন আধার সেন্টার নিয়ার মি, বা আপনাদের আশেপাশে যে ব্যাংকের ব্রাঞ্চ গুলো রয়েছে বা পোস্ট অফিসের ব্রাঞ্চ রয়েছে, সেই পোস্ট অফিসে বা ব্যাংকে গিয়ে আপনারা খোঁজ নিন যে সেখানে আধার কার্ডের কাজ করা হচ্ছে কিনা। যেখানে আধার কার্ডের কাজ করা হবে, সাইবার ক্যাফে ছাড়া, হ্যাঁ, সাইবার ক্যাফেতে এইসব কাজ হয় না, আপাতত রেস্ট্রিকশন রয়েছে, তো ব্যাংক বা পোস্ট অফিসেই হচ্ছে। তো সেখানে গিয়েই আপনারা এই কাজটা করে ফেলতে পারবেন। আপনারা আপডেট করার পর 2 থেকে 3 দিনের মধ্যে, এখন আবার 1 দিনের মধ্যে হয়ে যাচ্ছে, আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক হয়ে যাবে। ব্যাস, আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক হয়ে যাওয়া মানে একদম রেডি, আপনারা এবারে বাড়িতে বসে করতে পারেন। বেশ, এখানে আপনাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে, আপনারা অনেকেই এটা ভাবছেন যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করেছি, এটাও তো একটা আপডেট, তার মানে আপনাদের আর ডকুমেন্ট আপডেটটা করতে হবে না। আজকে যেটা নিয়ে কথা বলছি আমরা, এরকম কিন্তু কিছু নয়। আপনারা অনেকে ভাবছেন যে আমরা এই রিসেন্টলি ঠিকানা চেঞ্জ করেছি, বাবার নামটা একটু ভুল ছিল চেঞ্জ করেছি, নামে একটু গন্ডগোল ছিল আমাদের চেঞ্জ করেছি, বয়সে একটু গন্ডগোল ছিল চেঞ্জ করেছি, তার মানেই তো আপডেট হয়ে গেল। ফটো একটা আমরা চেঞ্জ করে দিয়েছি, হাতের ছাপ আমরা একটু চেঞ্জ করে দিয়েছি, তো তার মানেই তো আপডেট হয়ে গেল, তাহলে আর আমাদের করতে হবে না এই ডকুমেন্ট আপডেট। আজকে যেটা কথা বলছি, না, এরকম কিন্তু কোনো ব্যাপার না। ডকুমেন্ট আপডেট একটা আলাদা জিনিস, আর আপনারা যে আপডেট গুলো করে আসছেন সেগুলো একটা আলাদা জিনিস, দুটো একদম গুলিয়ে ফেলবেন না। আপনারা যদি রিসেন্টলি কোনো আপডেট করেও আসেন, সে আধার কার্ডের যে কোনো আপডেট হতে পারে,
তো তার সাথে ডকুমেন্ট আপডেটের কোনো সম্পর্ক নেই। এইটা আপনাদের আলাদাভাবে করতেই হচ্ছে। আজ না হয় কাল করতেই হবে, একটু আগে বললাম করতে হবে, আজ না হয় কাল কেন বলছি, কারণ এখনো পর্যন্ত এই আপডেটটা সরকার থেকে বাধ্যতামূলক না করলেও, ভালো করে শুনবেন, সরকার থেকে বাধ্যতামূলক না করলেও ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে, আপনাদের বারবার সাবধান করা হচ্ছে এই আপডেটটা করে ফেলার জন্য। আমরা দেখেছিলাম প্যান কার্ডের সময়ও, যখন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হচ্ছিল তখনও কিন্তু প্রথমের দিকে বাধ্যতামূলক করা হয়নি, কিন্তু আস্তে আস্তে সেটা বাধ্যতামূলক করা হয় এবং তারপরে যারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে যায় তারপরে তাদের 1000 টাকা ফাইন দিয়ে তারপরে করতে হচ্ছে। তো বুঝতেই পারছেন আধার কার্ডের ডকুমেন্ট আপডেটও এরকম হয়ে যাবে না তার কোনো মানে নেই। হয়তো দেখা গেল ভবিষ্যতে গিয়ে আপনাদের 500 বা 1000 টাকা ফাইন দিয়ে তারপরে আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হচ্ছে, হতেই পারে। তো সেই জন্য এখন থেকে সাবধান হন। 14ই সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে, জানি না এরপরে টাইম আরো বাড়ানো হবে কিনা, কারণ এর আগে 14ই জুন পর্যন্ত টাইম ছিল, তারপরে বাড়িয়ে 14ই সেপ্টেম্বর হয়েছে। তো হতে পারে টাইম আরো বাড়াবে বা এই টাইমটাই থাকবে, এর মধ্যেই আপনাদের কাজটা সেরে ফেলতে হবে। আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে সমস্ত কিছু বলে দিলাম। তো চলুন এরপরে আপনারা কিভাবে বাড়িতে বসে করবেন সেটা একদম দেখে নেওয়া যাক। গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন UIDAI, এটা বলে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনাদের চলে যেতে হবে। তারপরে আপনারা এখানে ইংলিশ সিলেক্ট করবেন, যেরকম ভাবে আমি করলাম, এখানে কাটা চিহ্নে এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এলে আপনারা এখানে ডাউনলোড আধার বলে একটা অপশন পাবেন, এই ডাউনলোড আধারে আপনাদের ক্লিক করতে হবে। তাহলে আপনাদের সামনে এরকম ওয়েবসাইটটা চলে আসবে। তো আপনাদের এত কিছু করার দরকার নেই, আমি ডাইরেক্ট এই যে ওয়েবসাইটটা মানে এই যে পেজটা এলো এখন আমাদের সামনে, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসবেন, লিঙ্কে ক্লিক করলে তারপর এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনাদের এরকম আসবে, এখানে আপনাদের আধার নাম্বার দিতে হবে। আপনাদের যে আধার নাম্বার রয়েছে আধার কার্ড দেখে দেখে সেটা দেবেন। এরপরে আপনাদের এখানে ক্যাপচা দিতে হবে। ক্যাপচা বলতে হচ্ছে এই যে লেখাটা রয়েছে এখানে LRF69 এরকম ছোট হাতের বড় হাতের যেরকম রয়েছে সেরকম ভাবে এখানে ক্যাপচাটা দিতে হবে। তারপরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। আমরা লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলাম, এরপরে আমাদের মোবাইলে একটা ওটিপি ঢুকবে, আমরা দেখবো ওটিপিটাকে। আমরা এখানে ওটিপিটা দিয়ে দিয়েছি, এরপর এখানে লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করলেই আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এরকম ভাবে কিন্তু আমাদের সমস্ত সার্ভিস খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট আপডেট বলে একটা সার্ভিস রয়েছে, দেখতে পাচ্ছেন প্রথমে যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024, মানে 14 তারিখ পর্যন্ত এই সার্ভিসটা ফ্রি অফ কস্ট রয়েছে। তারপরে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হতে পারে, কিন্তু এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু বলেনি, সমস্তটাই অনুমান করা হচ্ছে। হ্যাঁ, যদি লাস্ট ডেট পেরিয়ে যায় তাহলে কিন্তু এখানে পেমেন্ট করার একটা আশঙ্কা আছে। দেখতে পাচ্ছেন এখানে ফ্রি অফ কস্ট বলে লেখা রয়েছে, তার মানে পরে টাকা নেওয়ার ব্যাপার থাকতে পারে। এখনো 14 তারিখ পর্যন্ত ফ্রি অফ কস্ট রয়েছে। তো এই ডকুমেন্ট আপডেটটা আপনাদের সেরে ফেলতে হবে। তো তার জন্য কি করতে হবে, এইখানেই ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের একটু নিচের দিকে আসতে হবে এবং এখানে নেক্সট অপশনটা যেটা আছে এই যে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে আবার এরকম আসবে, আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, মানে আপনি ভেরিফাই করছেন সমস্ত ডিটেলস কারেক্ট, যেগুলো আধার কার্ডে রয়েছে অলরেডি সেই সমস্ত ডিটেলস দেখাবে। তো এখানে ক্লিক করবেন, তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলেই এইখানেই মেন ফান্ডা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, এখানে অনেক ডকুমেন্ট আপনারা পাবেন। এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে অনেক ডকুমেন্ট আপনাদের সামনে আসছে, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক, এছাড়া অনেক অপশন রয়েছে। এখান থেকে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই এখান থেকে প্যান কার্ড সিলেক্ট করবেন, এখানে ওকে করবেন। এখানে যে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এখানে আপনাদের প্যান কার্ডের একটা ছবি তুলে এখানে আপলোড করে দেবেন। এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টে গিয়ে এখানে কন্টিনিউ আপ টু আপলোড এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা অলরেডি আগে থেকে প্যান কার্ডের ছবি তুলে রাখবেন। তো এখানে মিডিয়া থেকে আপনারা প্যান কার্ডের ছবিটা সিলেক্ট করে নেবেন এবং প্যান কার্ডের ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিলেই আপনাদের এটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে দেখাচ্ছি না, এখানে প্যান কার্ডের ছবি আপনাদের সিলেক্ট করতে হবে। এরপরে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন প্লিজ আপলোড প্রুফ অফ ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে। তো এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা এখানে ভোটার কার্ড দিতে পারেন,
যেটা লাস্টের আগের অপশন, এছাড়া ওয়াটার বিল, এছাড়া আপনারা এখানে অনেক অপশন পেয়ে যাবেন, সেসব অপশন দেখতে পারেন, সেসব অপশন দিতে পারেন। তবে ভোটার কার্ডটা এখানে রেকমেন্ড করব, আপনাদের যদি ভোটার কার্ড থাকে তাহলে অবশ্যই ভোটার কার্ড দেবেন। তো এখানে ভোটার কার্ডে ক্লিক করবেন, তারপর এখানে ওকে করবেন, আবার সেমভাবে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন। এখানে আপনারা ডাইরেক্ট ক্যামেরাতেও ছবি তুলতে পারেন, এখানে ক্যামেরাতে ক্লিক করলেই ছবি তুলতে পারবেন ডাইরেক্ট। হ্যাঁ, ভোটার কার্ডের ছবি তুলে নিতে পারেন, বা আপনারা আগে থাকতে ছবি তুলে রাখতে পারেন, দিয়ে এখান থেকে মিডিয়া পিকারে গিয়ে সিলেক্ট করতে পারেন ছবি। ঠিক আছে, ভোটার কার্ডের অলরেডি ছবি তুলে রাখতে পারেন, বা নতুন করে আবার এখান থেকেই ছবি তুলতে পারেন। ঠিক আছে, তো এখানে ভোটার কার্ডটা আপলোড করে দেবেন, তারপরে নিচের দিকে আই হেয়ার বাই গিভ মাই কনসার্ট এখানে যেটা আছে এটাতে রাইট দেবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের আবার আরেকবার প্রিভিউ দেখাবে। ঠিক আছে, প্রিভিউ দেখার পর সাবমিট করে দিলেই আপনাদের এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা আপলোড অপশানে আছে, এখানে তো আপলোড অপশানে আছে, এবার সাবমিট অপশানে গেলেই সাবমিট হয়ে গেলেই কিন্তু এটা হয়ে যাবে। তারপরে আপনারা কিভাবে জানবেন যে আপনাদের এটা হলো না হলো না, তো তার জন্য আপনাদের আবার এখানে আসতে হবে। এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট আপডেট একটা অপশন রয়েছে, তো এটা আমাদের অলরেডি হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে অলরেডি ডকুমেন্ট আপডেট আমরা করে রেখেছি। প্রথমে যখন আপনারা করবেন তখন আপনাদের এইখানে ভ্যালিডেশন স্টেজে থাকবে, তারপরে আপনাদের যখন ভেরিফাইড হয়ে যাবে তখন কমপ্লিটেড বলে লেখা চলে আসবে, তার মানে জানবেন যে আপনাদের এই ডকুমেন্ট আপডেটটা হয়ে গেছে। ঠিক আছে, আশা করি সমস্তটা বোঝাতে পারলাম। তো আপনারা মোবাইল দিয়ে এরকমভাবেই বাড়িতে বসেই কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ করে নিতে পারবেন। আর অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আসছে যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট যদি আপনারা না করেন তাহলে হয়তো আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। না, এরকম কিছু নয়। আর আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে বাড়িতে বসে কিভাবে আপনারা ডকুমেন্ট আপডেট করবেন। যদি কোথাও বুঝতে না পেরে থাকেন, বা যদি এই ভিডিওটা দেখার পর কোথাও মনে কোনো প্রশ্ন আসে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আজকের ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে বা নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।